উল্টো রথ উপলক্ষে আজ গেলাম রথের পুজো দেখতে। আমরা চলে এসেছিলাম আমার পিসি বাড়ি, কারণ আমার পিসি বাড়িতেই রথের পুজো হয়। এসে দেখলাম যে রথ মাসি বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছে, আর তাই আমরাও পিছন পিছন হাঁটা দিলাম। এই যে চলে এসেছে মাসি বাড়ি, আর সমস্ত ঠাকুরগুলিকে এখন বাইরে বার করা হচ্ছে। সব ঠাকুরগুলিকে রথের সামনে নিয়ে আসার পর এরকম রথের চারিদিকে গোল করে ঘোরানো হবে, আর এরকমভাবে 7 বার ঘোরানো হবে। আমি একদম সেই ছোট্টবেলার থেকে রথের পুজোতে আসি, কখনো উল্টো রথে বা কখনো সোজা রথে, তবে আজকে এসেছি উল্টো রথে। আর এর অবস্থা দেখো, বাজনার তালে তালে এর তাল উঠে গেছে। 7 বার ঘোরানো হয়ে যাওয়ার পর খুব সাবধানে সমস্ত ঠাকুরগুলিকে রথে তোলা হবে, আর ভালো মতন বেঁধে দেওয়া হবে যাতে রথ যখন চলবে তখন ঠাকুর পড়ে না যায়। সবার শেষে ঠাকুরের মেন প্রসাদ কলা চিনি দিয়ে পুজো দেওয়ার পরই পড়লো রথের দড়িতে টান। আর এই রথটা না আগে আর একতলা বেশি উঁচু ছিল, তবে রাস্তাঘাটে যখন রথ টানা হয় তখন খুব সমস্যা হয়, এই জন্য একতলা কেটে ছোট করে দেওয়া হয়েছে। আর তারপরেই আমরা চলে আসলাম মেলাতে, কিন্তু এত বড় রথের মেলায় একটা পাঁপড় ভাজার দোকানও বসেনি। আর এখানে দেখো একটা বড় রথ রয়েছে। তারপর আমরা আইসক্রিম খেয়ে বাড়ির দিকে হাঁটা মারলাম।